সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 13 মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কিরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব যে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে। প্রথমে আমরা দেখে নেব যে সকালবেলার আবহাওয়া কিরকম থাকতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ আগামীকাল মঙ্গলবার সকালবেলার দিকে দিনহাটা, শীতলকুচি, জলপাইগুড়ি, সাথে সাথে ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ যে কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি নকশালবাড়ি, তো দেখতে পাচ্ছ নকশালবাড়িতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দার্জিলিংয়েও হালকা পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের তেমন কোনো জায়গাতে সকালবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ সমগ্র বাংলাদেশের প্রায় অনেকটা জায়গাতে বৃষ্টিপাত হতে চলেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বগুড়া, সরিষবাড়ি, বাগমারা এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট এই জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি মাদনানের, তো দেখতে পাচ্ছ মাদনানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ যে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, নগরপুর এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার যদি কথা বলি ঢাকার, তো দেখতে পাচ্ছ ঢাকাতেও আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নগরপুর, ফরিদপুর, মাদারীপুর এইসব জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সাথে সাথে দেখতে পাচ্ছ আগরতলা, কুমিল্লা, আমারপুর, ফরিদগঞ্জ, লোহাগড়, যশোর, খুলনা এবং ফরিদপুর ও সাতক্ষীরা, তো এইসব জায়গাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া দেখতে পাচ্ছ এইসব জায়গাগুলি ছাড়া বাংলাদেশের তেমন কোনো জায়গাতে আগামীকাল সকালবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার যদি বলি যে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কীরকম পরিবর্তন ঘটবে, তো দেখতে পাচ্ছ আমি চলে এলাম বেলা 1টা নাগাদ। তো এই সময় দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিকেলবেলার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং এইসব জায়গাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে সাথে মালদাতেও হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যদি বলি বেলাবার সাথে সাথে বাংলাদেশে কীরকম আবহাওয়ার পরিবর্তন ঘটছে, তো দেখতে পাচ্ছ শৈলকুপা, পাবনা, ফরিদপুর, যশোর, মেহেরপুর এইসব জায়গাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। পাশাপাশি রংপুর, মহাদেবপুর, সিংহার, সরিষবাড়ি, ময়মনসিংহ, চররাজীবপুর, কিশোরগঞ্জ এইসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইসব জায়গাগুলিতে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত ও বজ্রপাত হবে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ কাপাসিয়া, ঢাকা, এদিকে কুমিল্লা থেকে শুরু করে সেনেবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, লালমোহনা এইসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালবেলার দিকে বৃষ্টিপাত হতে চলেছে এবং দক্ষিণবঙ্গে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে চলেছে। এবার যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ যে বাংলাদেশে প্রায় সকাল এবং বিকেল দুই বেলাতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ু প্রবাহ হতে চলেছে। তো সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাতে 22 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়ি এইসব জায়গাতে 22 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি কার্শিয়াং, দার্জিলিং, তো এইসব জায়গাতে 32 থেকে 33 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাতেও 23 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি রায়গঞ্জের, তো দেখতে পাচ্ছ রায়গঞ্জে বইতে চলছে 22 কিলোমিটার বেগে। পাশাপাশি গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এইসব জায়গাতে 26 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি বালুরঘাটের, তো দেখতে পাচ্ছ বালুরঘাটে বইতে চলছে 23 কিলোমিটার বেগে। পাশাপাশি দেখতে পাচ্ছ মালদাতে বইতে চলছে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। একই সঙ্গে দেখতে পাচ্ছ রাজমহল, সাহিবগঞ্জ, হাতি এইসব জায়গাতে 37 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি হাঁসদিয়া, আমারপাড়া, ধুলিয়ান এইসব জায়গাতেও 37 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সাথে যদি কথা বলি জঙ্গিপুরের, তো জঙ্গিপুরেরও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজিমগঞ্জে বইতে চলেছে 30 কিলোমিটার বেগে। বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এইসব জায়গাতে 26 থেকে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ রামপুরহাটে বইতে চলছে 27 কিলোমিটার বেগে এবং সিউড়িতে বইতে চলছে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস।
যদি কথা বলি চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, দুর্গাপুর, তো এইসব জায়গাতেও 25 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং যদি কথা বলি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, তো এইসব জায়গাতে 25 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি বর্ধমানে, তো দেখতে পাচ্ছ বর্ধমানে বইতে চলছে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। একই সাথে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ এইসব জায়গাতে 25 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং চন্দ্রকোনাতে বইতে চলছে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, তো এইসব জায়গাতেও 23 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ এইসব জায়গাতেও 30 থেকে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ তমলুকে বইতে চলেছে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এবং বারুইপুর, জয়নগর, হলদিয়া এইসব জায়গাতে 40 থেকে 41 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি কোনটায় ও দীঘাতেও 41 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা চোখ রাখবো বাংলাদেশের উপর। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জায়গাতে 22 থেকে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি রংপুরের, তো দেখতে পাচ্ছ রংপুরে বইতে চলছে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। একই সাথে দেখতে পাচ্ছ বালুরঘাট, গোড়াঘাট, মহাদেবপুর এইসব জায়গাতে 24 থেকে 25 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং যদি কথা বলি চর রাজীবপুরে, তো দেখতে পাচ্ছ চর রাজীবপুরে 34 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি বাগমারাতে বইতে চলছে 36 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। একই সাথে দেখতে পাচ্ছ যদি কথা বলি সিলেটে, তো দেখতে পাচ্ছ সিলেটে বইতে চলছে 20 কিলোমিটার বেগে। একই সাথে মৌলভীবাজার, লাক্ষাই, কিশোরগঞ্জ, মাদনান, ময়মনসিংহ এইসব জায়গাতে 25 থেকে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সাথে সরিষবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংহার, মহাদেবপুর এইসব জায়গাতে 24 থেকে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি রাজশাহীর, তো দেখতে পাচ্ছ রাজশাহীতে 26 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি পাবনা, নগরপুর, কাপাসিয়া, লাক্ষাই এইসব জায়গাতেও 27 থেকে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি মেহেরপুরের, তো দেখতে পাচ্ছ মেহেরপুরে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমারপুর এইসব জায়গাতে 32 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি যশোর, সাতক্ষীরা, তো এইসব জায়গাতে 28 থেকে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনেবাগ এইসব জায়গাতে 32 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবং খুলনাতে বইতে চলেছে 29 কিলোমিটার বেগে। পাশাপাশি পিরোজপুর, বরিশাল, মতিরহাট এইসব জায়গাতে 30 থেকে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি শ্যামনগরের, তো দেখতে পাচ্ছ শ্যামনগরে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি মাঠবাড়িয়া, কালাপাড়া এইসব জায়গাতে 38 থেকে 39 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং এই অঞ্চলেও আগামীকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কীরকম তাপমাত্রা থাকতে চলছে। তো সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উপরে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব জায়গাতে থাকতে চলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি কার্শিয়াং, দার্জিলিং, তো এইসব জায়গাতে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাতে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, তো এইসব জায়গাতে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ মালদা, রাজমহল, বেরহাট, গদ্দা এইসব জায়গাতে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। এবং যদি কথা বলি ধুলিয়ান, আমারপাড়া, হাঁসদিয়া, দুমকা, তো এইসব জায়গাতে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছতে চলছে আগামীকাল, অর্থাৎ প্রচণ্ড গরম পড়তে চলছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এইসব জায়গাতে 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে করিমপুর, বেলডাঙ্গা, শিউড়ি, বোলপুর এইসব জায়গাতেও 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এইসব জায়গাতেও 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি বোলপুরের, তো দেখতে পাচ্ছ বোলপুরে থাকতে চলছে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ এইসব জায়গাতেও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, তো এইসব জায়গাতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি হাবড়াতেও থাকতে চলছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুক, তো এইসব জায়গাতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একসাথে বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এইসব জায়গাতেও 40 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি হলদিয়া, কোনটায়, দীঘা, তো এইসব জায়গাতে 34 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে।
যদি বলি বাংলাদেশের কথা, তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জগতে 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং রংপুরে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব জগতে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং বাগমারাতে থাকতে চলছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মালদা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংহার, রাজশাহী এইসব জগতে 42 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি লাক্ষাই, কাপাসিয়া, নগরপুর, পাবনা, মেহেরপুর, তো এইসব জগতে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ সিলেটে থাকতে চলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাশাপাশি মৌলভীবাজারেও থাকতে চলছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, তো এইসব জগতে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং মেহেরপুরে থাকতে চলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমারপুর, সেনেবাগ এইসব জায়গাতে 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে মতিরহাট থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এইসব জায়গাতে 38 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহনা এইসব জায়গাতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।